তো গাইস আমার ইউটিউব চ্যানেলে 2.18 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আর আমার এখানে খেয়ালই ছিল না, কারণ ইদানিং বাংলাদেশে যা চলতেছে তা নিয়ে কিছু নাই বলি, নাইলে যে কোনো সময় আমার চ্যানেলের উপরে হামলা পড়তে। আচ্ছা যাই হোক, এইসব ব্যাপার এখন বাদ দিই। তো এখন মেন হইতেছে আমি লাস্ট টাইম ভিডিও আপলোড দিছিলাম প্রায় 1 থেকে 1.5 মাস আগে। তো এখন আবার নতুন করে আবার বড় ভিডিও আপলোড দিতেছি, কারণ খালি কারণ কইতাছি। আচ্ছা যাই হোক, হে গাইস আসসালামু আলাইকুম, মাইসেলফ সিরাত এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসআরটিস। সো গাইস অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। সো ভিডিও লাস্ট পর্যন্ত দেখো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন এনেবল করে দিও। তো সময়টা ছিল প্রায় 15, আচ্ছা ওইসব না বলি, মেবি 17 থেকে 18 তারিখের মধ্যে। তো হঠাৎ আমার বাসার নেট চলে যায়, তার কারণে আমি এমবি ভরলাম অ্যান্ড এমবি ভরার পর দেখি আমার এমবি কাজ করতেছে না। দেন আবার যে দোকানে হামলা দিয়ে আমি নিজের টাকা দিয়ে নিজে এমবি কিনা আপনার দোকান দিয়ে ভরছি। তো এখন নেট হয় না কেন? তো সে আমার জানায় এটা গভর্নমেন্ট থেকে নেট অফ করে দিছে। তার মানে সে আমার একটাবারও বললো না এমবি কেনার আগে যে গভর্নমেন্ট থেকে এখন নেট অফ। আচ্ছা যাই হোক, এটা নিলে বাদ দিয়ে এখন বাসার ওয়াইফাই ঠিক হয়ে গেছে। তো দিন কাটতেছে, আমি এক জায়গা থেকে আসলাম, আসার পর দেখি নেট এত পরিমাণ স্লো যা বলার বাইরে। তো আস্তে আস্তে স্লো হইতে ঠিক রাত 9টার দিকে নেট অফ হয়ে যায় ওয়াইফাই। এরপর আর সারা রাত নেট আসে না, সকাল ওইটা দেখি নেট নাই। তারপর এরকম হইতে কোনো এক জায়গা থেকে শুনতে পাই যে ব্রডব্যান্ড ইন্টারনেট অফ করে দিচ্ছে তারা। মানে কেন অফ করছে, তাদের মেইন রিজন ব্রডব্যান্ডে আগুন লাগাই দিছে, এর জন্য সব ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আচ্ছা নিলে মানলাম ব্রডব্যান্ডে আগুন লাগছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, মোবাইল ইন্টারনেট বন্ধ কেন? আর কি কইতাম। আচ্ছা যাই হোক, তো এখন তো ইন্টারনেট অফ ফুল বাংলাদেশে কোনো জায়গায় গেলেও পাওয়া যাবে না। তো এখন তো ঘরে থাকতে হবে। আর মেন হইলো কারফিউ দিছে বাইরে, মানে বাহিরেও বের হয়ে যাবে না, ঘরে থাকতেও মানে ঘরে থাকলেও কোনো কিছু করা যাবে না, ডিরেক্ট শুয়ে থাকতে হবে, নিলে বসে থাকতে হবে, এছাড়া আর কিছু করার নেই। তো এখন তো আমার সময়ও কাটে না, কিছু কাটেও না। তো এখন যেখানে আমি যাই নাই সেখানে যে আমি টিভি দেখি, কারণ আমার রুমে ডিশের লাইনই নেই। তো এখন আমি আমার সময় কাটাই টিভি দেখা, এইসব শুয়া বইসা এরকম। আর এমনি জানি আমার সময়টা তাড়াতাড়ি কাইটা যাইতেছিল। আর টিভি দেখা মেইন রিজন হইতেছে কখন নেট আসবে। তো শুধু টিভি চালু করে হেডলাইনের দিকে তাকায় থাকতাম আর দেখতাম যে কখন নেট আসবে, কখন কোন ইনফরমেশন দেয়। এরকম করতে করতে তারা শুক্রবারে অ্যানাউন্স করে যে আজকে রাতের মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করার সিদ্ধান্ত হতে পারে, এটা বলছে। তো এই নিউজ পাওয়ার পর সবাই খুশি তেমন। তো এরকম হওয়ার পর সারা রাত কাটলো। সারা রাত কাটার পর সকালে উঠে যখন দেখলাম যে ইন্টারনেট এখনো চালু হয়নি, তখন আমার অবস্থা। তো এরপরে টিভি দেখলাম, টিভি অন করে দেখি যে এখন নাকি ইন্টারনেটের মানে যোগাযোগ প্রায় বন্ধই থাকবে, বিকজ ইন্টারনেট অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আর কি, যা হওয়ার হয়ে গেছে। তো এখন যেভাবে পাই সেভাবে সময় কাটানোর ট্রাই করি। যে ছোটবেলায় আমি ফিরে গেছিলাম, এরকম আমি ভাবতেছিলাম, জাস্ট বাইরে বের হইতে পারতেছিলাম না। যেমন বাইরে বের হয়ে খেলাধুলা করতাম 2019 সালে, তেমন ফিল আসতেছিল, বাট বাইরে বের হইতে পারতেছিলাম না। ঘরে যেভাবে থাকতাম ইন্টারনেট ছাড়া, সেভাবে আমি থাকতেছিলাম। তো এরকম করে আবার একটা নিউজ দেয় যে ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর জন্য চেষ্টা চালানো হচ্ছে। তো এটা দেখার পর সবার মনটা আরো খুশি হয়ে যায় অ্যান্ড ওয়েট করতে থাকে ইন্টারনেট কখন আসবে। তো এরকম করতে করতে 2 দিন পার হয়ে গেল আর মোবাইলে কোনো ইন্টারনেট বা কোনো কিছু আওয়ার নামে খবর নাই। তো এইটার পরের দিন বলা হয়েছে যে আজকে রাতের মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর চেষ্টা চালাচ্ছে। তো এইটা দেখার পর সবাই প্রায় খুশি হয়ে যাওয়ার মতো এরকম অবস্থা হয়ে গেছে। তারপর ওয়েট করতে লাগলাম যে রাতে কখন ইন্টারনেট আসবে। তো এরকম ওয়েট করতে হঠাৎ প্রায় 2টার মতো বেজে যায়। তো আমিও ঘুমাইনি, ইন্টারনেট বারবার চেক দিতে আসলাম। তারপর আমি ঘুমাই যাওয়ার পর রাত 4টা বাজে, মানে ভোর 4টা বা রাত 4টা যেটাই বলো না কেন, ওইটা দেখি কি ইন্টারনেট তাও আসে নাই। তো এখন গেল মাথা খারাপ হয়ে, মানে ওদের একটা কথাও কাজে লাগতেছে না, সব মিথ্যা, মানে গুজব। তো এর পরের দিন সকালে 11টার দিকে হেডলাইনে উঠছে যে সন্ধ্যা নাগাদ নাকি ইন্টারনেট চালু হবে। তো এটার সিকিউরিটি পাওয়ার জন্য আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো এটার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করার পর বললো যে রাতের মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হবে। তো এটা দেখার পর ওয়েট করতে ঠিক 8টা বাজে ইন্টারনেট সেবা চালু হয়ে যায় হঠাৎ। তারপর ইন্টারনেট সেবা চালু হওয়ার পর কিছু চলতেছিল না, জাস্ট একটা ওয়েবসাইট বা অ্যাপসগুলো চলতেছিল, এছাড়া কিছু চলতেছিল না। তো এটা দেখে ভাবলাম যে এটা মেবি আবার ধোকা দিছে আমগো। তো আমি তো লিজেন্ড টাইপের মানুষ, তো আমি ডিরেক্ট ভিপিএন চালু করার পর ঠিক
আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর সবকিছু আস্তে আস্তে চালু হয়। ইন্টারনেট যেমন ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ সবকিছু চালু হয়ে যায়। তো এইভাবে আমরা রিল্যাক্স পাই। আর এখনো আমাদের ইন্টারনেট প্রায় যা অবস্থার, টিকটক, ফেসবুক মেবি ব্যান, এখনো ভিপিএন ছাড়া এটা চালানো যায় না। ইউটিউব মোটামুটি আকারে চালানো যায়, এছাড়া আর কোনো কিছু চালানো যাইতেছে না ঠিক মতো। তো কিছুদিন আগে আমি কলেজে ভর্তি হয়েছিলাম, আর তো ভর্তি হওয়ার পর ইন্টারেস্ট ছিলাম যে কখন কলেজ খুলবে আর কখন কলেজ লাইফটা এনজয় করব। তো এইটা ভাইবা অপেক্ষা করতেছিলাম। হঠাৎ দেখি কাহিনীগুলো হয়ে গেল এত কিছু দেশে। তো এখন ফাইনাল ডেট দিছে 6 তারিখ নাকি কলেজ খুলবে। তো এখন আমার যেতে হবে কলেজের প্রিপারেশন নেওয়ার জন্য। সো ভিডিওতে সবাই একটা করে লাইক দিয়ে দিও আর কমেন্ট করে দিও ভিডিওটা কেমন হয়েছে। সো সাবস্ক্রাইব করে দিও, খুব শীঘ্রই 5K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিও। তো আজকের ভিডিও ছিল এতটুকুই। টিল দেন টেক কেয়ার, বাই বাই, টাটা।